কিন্তু হুজুর বললে কানে যায় না, কুরআন বললে কানে যায় না, হাদিসে বললে কানে যায় না, কিন্তু ডাক্তার বললে ঠিকই কানে যায়। আপনারা যদি প্রমাণ দেখতে চান, ফজরের সময় ঘুম থেকে উঠেন, ডাক্তার বললে যে আপনাদের কানে যায়, ডাক্তারের কথা যে ফরজের মতো মানেন, সকালবেলা ঘুম থেকে উঠতে ফজরের সময় রাস্তার মধ্যে দাঁড়াইন, সব বুঝে যাবেন। যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে এমন রূপ দেয়, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে সারাটা রাত নিস্তব সুন্দর হাওয়া দিলাম, একেবারে নীরব একটা পরিবেশ দিলাম বান্দা ঘুমানোর জন্যে। বান্দা 5টা ঘন্টা 6টা ঘন্টা 7টা ঘন্টা ঘুমানোর পরে আমি আল্লাহ যখন তোরে নামাজের জন্য ডাক দেই, বান্দা আমি আল্লাহর নামাজটা পড়তে তোর মনে চায় না, বান্দা তোর কাছে ঘুমটা বেশি প্রয়োজন মনে হয়, বান্দা তোর কাছে ঘুমটা বেশি ভালো লাগে, বান্দা মনে রাখ আমি আল্লাহর হুকুমটা যে অমান্য করলি, আমি আল্লাহ তোরে ঘুমাইতে দিব না, আমি আল্লাহ তোরে আর ফজরের নামাজের পরে ঘুমাইতে দিব না, আমি আল্লাহ তোরে এমন রূপ দিব, এমন রূপ তোর কলিজার মধ্যে বাসা বাঁধাই দিব, বান্দা কখনো আর ফজরের নামাজের পরে ঘুমাইতে পারবি না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ওই বান্দারে ডায়াবেটিস দেয়। কি দেয়? ডায়াবেটিস দেয়। আল্লাহ ওই বান্দারে হাই প্রেসার দেয়, উচ্চ রক্তচাপের মতো রোগ ব্যাধি আল্লাহ তাকে দান করে। তখন দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে কি, দৈনিক সকালবেলা আধা ঘন্টা নয়তোবা 1 ঘন্টা কি করতে হবে? হাঁটতে হবে। কি করতে হবে? হাঁটতে হবে। তখন আপনি নিজেকে বাঁচানোর জন্যে ডাক্তারের কথা অনুযায়ী আপনি কি করেন? সকালবেলা হাঁটাহাঁটি করেন। ফরজ নামাজ না পড়লেও, ফজরের নামাজ না পড়লেও ওই যে ডাক্তার বলছে না হাঁটলে কি শেষ। অথচ আল্লাহ বলছেন বান্দা এই নামাজটা এমন একটা ফজিলতপূর্ণ জিনিস, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, যারা ডায়াবেটিস, যাদের উচ্চ রক্তচাপ আছে, আমরা যখন হাঁটি তখন আমরা জানি যে আমাদের এই যে শরীরের সেলগুলি একটা একটা করে আমাদের সতেজ হয়ে যায়, মস্তিষ্কগুলি ঠিকমতো কাজ করে, আমাদের মাথায় রক্ত ঠিকমতো পৌঁছায়, যার কারণে আমাদের কি হয়? মাথা শার্প হয়। যাদের উচ্চ রক্তচাপ আছে, হাঁটার কারণে, ব্যায়াম করার কারণে তাদের যেই শরীরে সুগার আছে মাধ্যমে বের হয়ে যায়, পরিশ্রমের কারণে বের হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে ফজরের নামাজ দিয়েছে, এই ফজরের নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনার প্রত্যেকটা সেল, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটলে যেই ব্যায়ামটা আপনি 1 ঘন্টা হেঁটে হেঁটে করছেন, এই 4 রাকাত নামাজ পড়লে এর চাইতে বেশি ব্যায়াম আপনার শরীরের মধ্যে হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি তো ডাক্তারের কথাটা মানলেন, আল্লাহর হুকুমটা মানলেন না, আল্লাহর হুকুমটা মানলেন না। আপনি যদি আল্লাহর হুকুমটা মানতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ডাক্তারের ডাক্তার কিনা বলেন, মনিব চাইলে আপনাকে নিমিষের ভিতরে মাফ করতে পারে। অনেক ক্যান্সারের রোগী আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করতেছে কিনা? করতেছে না? একটা কথা আছে, ক্যান্সারের আনসার নাই। ক্যান্সারের কি নাই? ক্যান্সার হইলেই শেষ। অথচ অসংখ্য ক্যান্সারের রোগী ভালো হইতেছে কিনা? কে ভালো করতেছে? তাহলে সে আল্লাহকে আপনি ভরসা করেন, সে আল্লাহর উপরে যদি ভরসা নিয়ে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি ভরসা রাখেন, দিলে বিশ্বাস রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডায়াবেটিস ভালো করতে পারে কি পারে না? ডায়াবেটিস দেওয়ার মালিক কে? ডায়াবেটিস থেকে উদ্ধারের মালিক আল্লাহ। বিশ্বাস নাই আমাদের, ডাক্তারের উপরে বিশ্বাস করি, ডাক্তারের উপরে, ট্যাবলেটের উপরে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নাই।